শুভ সকাল বন্ধুরা। আজ 25শে জুলাই, আজ হলো বৃহস্পতিবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া, বেঙ্গল জোনের কোন কোন জেলায় আজ কেমন ঝড় বৃষ্টি, কেমন সতর্কতা, সব নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি হবে খুব ইন্টারেস্টিং। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোন কোন জেলা এবং কোন শহর থেকে আপনারা দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেখানকার আবহাওয়ার প্রকৃতি কেমন তাও কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। দেখুন মহাকাশচিত্র কি বলছে। দেখুন স্যাটেলাইটে ধরা পড়েছে অনেক মেঘ এবং ভারী ঘন মেঘ বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি এবং শুধু তাই নয়, বঙ্গোপসাগর জুড়ে, দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ লক্ষ্য করতে পারছি। বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার সব জেলাতেই এই মুহূর্তে মেঘ রয়েছে। দেখুন মহাকাশচিত্রে ইনফ্রারেড মোড গেলে কি দেখতে পারবো। ইনফ্রারেড মোডে গেলে দেখতে পারবো ভারী মেঘ। আমরা এদিকে খড়গপুরের দিকে দেখতে পারবো, কোলাঘাট, তমলুক, সেই দিকে একটুখানি ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারবো। বাকি আজ সারাদিন দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। বৃষ্টিপাত বন্ধুরা আজ কেমন, কোথায় বৃষ্টিপাত হবে তা নিয়েও আলোচনা করবো। দেখুন এটা হচ্ছে সকাল 7টার আপডেট এবং সকাল 7টার আপডেটে ধরা পড়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়ার দিকে এবং আমাদের সুন্দরবন সংলগ্ন এলাকায় একটু সামান্য ছিটেফোঁটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাকি অপর বাংলা অর্থাৎ বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালী সেখানে একটু বৃষ্টি রয়েছে। সকাল 10টার আপডেট, সকাল 10টার আপডেটে গেলে দেখতে পারবো যে বৃষ্টিপাত রয়েছে এবং সেই একই বৃষ্টি উপকূলে রয়েছে। একদম সামান্য ছিটেফোঁটা হলেও উপকূলে মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বাকি একটু দুপুরের 1টার আপডেটে গেলে দেখতে পারবো বৃষ্টিপাত রয়েছে কলকাতা জুড়ে এবং কলকাতা জুড়ে কিছু কিছু জেলা আছে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হলো কলকাতা সহ 2 24 পরগনা, হুগলি, হাওড়া এবং পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এবং শুধু তাই নয়, পশ্চিমের জেলাগুলিতেও আমরা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বিকেল 4টের আপডেট লক্ষ্য করতে পারছি কলকাতা সহ সব জেলাতেই, মানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। হুগলি, 2 24 পরগনা, নদিয়া, বর্ধমান, 2 মেদিনীপুর। বেশিরভাগ বৃষ্টিটা আমরা পাবো হাবড়া, 24 পরগনা, উত্তর 24 পরগনার হাবড়া এবং দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় আমরা সর্বোচ্চ বৃষ্টিপাতটা পেয়ে থাকি। সন্ধ্যে 7টার আপডেট তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে সামান্য হলেও হতে পারে চন্দননগর, এদিকে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই জায়গাগুলিতে সামান্য হলেও হতে পারে। তবে বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই যে সকালে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করলাম বাংলাদেশে একদম উপকূলবর্তী এলাকায়, সেই বৃষ্টিপাতই লক্ষ্য করতে পারছি। বাকি রাত 10টার আপডেটে গেলে, একদম রাতের আপডেটে গেলে আমরা দেখতে পারবো দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা আছে যেখানে সামান্য ছিটেফোঁটা হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, যেমন বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, সেখানে পশ্চিমের জেলাগুলিতে। এবং রাত হলেই যে উত্তরবঙ্গে আবহাওয়ার বদল, সেটা আর নতুন কিছু না, সেটা অনেক দিন আগে থেকেই আমরা বলে আসছি। রাত হলেই শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ির আবহাওয়ার বদল এবং সেখানে ঝড় বৃষ্টি শুরু। বিশেষ করে একটু রাত 1টার দিকে একটু বৃষ্টিটা বাড়বে, কিন্তু এটা হচ্ছে ভোর 3টের আপডেটে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে একটু বৃষ্টি কমলেও আসামের দিকে বৃষ্টি একটু বেড়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে এবং উত্তরের জেলাগুলিতে ভালো বৃষ্টি আমরা রাতে দেখতে পারবো এবং সারাদিন আজ দক্ষিণবঙ্গের মূলত মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। বৃষ্টিপাতের পরিমাণ বন্ধুরা, বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কেমন আছে আগামী 24 ঘন্টায় যেটা বললাম, বৃষ্টিপাতের পরিমাণ আছে কলকাতা সহ 2 24 পরগনা, হুগলি, হাওড়া, 2 মেদিনীপুরে এবং শুধু তাই নয়, পশ্চিমের জেলাগুলি দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। উপকূলে ভারী বৃষ্টি আমরা যেটা বললাম গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন, হলদিয়া সেখানে একটু বৃষ্টি বেশি আমরা লক্ষ্য করতে পারবো এবং শুধু তাই নয়, দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টিপাত রয়েছে।
অপর বাংলা অর্থাৎ বাংলাদেশের দিকে গেলে দেখতে পারবো সেই একই ছবি। উত্তরবঙ্গের থেকে আজ বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হবে। কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালী সেখানে একটু ভালো বৃষ্টি। তবে কি উত্তরবঙ্গে বৃষ্টি হবে না? না বন্ধুরা, উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, ধূপগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আগামী 3 দিনে গেলে দেখতে পারবো বৃষ্টিপাতটা একটু বেড়েছে। আগামী 3 দিন বলতে আজ বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবারের আপডেট, সেখানে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিশেষ করে উপকূলবর্তী এলাকায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় আমরা সর্বোচ্চ বৃষ্টিপাত এবার লক্ষ্য করতে পারি। শুধু তাই নয়, সব জেলাতেই দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত রয়েছে, কোথাও হালকা বা কোথাও মাঝারি, কোথাও বা ভারী বৃষ্টি। বাংলাদেশ অর্থাৎ অপর বাংলাতেও সেই একই ছবি, একদম সামান্য উপকূলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালী সেখানে একটু বৃষ্টি পাচ্ছি আমরা। উত্তরবঙ্গেও ভালো বৃষ্টি আগামী 5 দিন, অর্থাৎ চলে যাচ্ছি পরবর্তী সপ্তাহের দিকে। পরবর্তী সপ্তাহের শুরুতে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পং সেখানেও বৃষ্টিপাত রয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গটা আছে, দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা, সেখানে একটু বৃষ্টিপাত রয়েছে। কলকাতা সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি যেটা বললাম, 2 মেদিনীপুর সেখানে একটু বৃষ্টিপাত রয়েছে। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া সেখানে একটু বৃষ্টিপাত রয়েছে। কোথাও বিক্ষিপ্তভাবে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি। পরবর্তী 10 দিনের আবহাওয়ার খবর নিয়ে আসবে। পরবর্তী 10 দিন অর্থাৎ পরবর্তী সপ্তাহের পুরো খবরটা আপনারা পেয়ে যাবেন। দেখুন, পরবর্তী সপ্তাহে ভালো বৃষ্টি আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, বিশেষ করে উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়েছে। তার আগে একটু উত্তরবঙ্গের থেকে যাই। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, দিনহাটা, শীতলকুচি সকল প্রান্তে, সকল জেলাতেই, সকল শহরেই ঝড় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাত অনেকটা বেড়েছে। বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে, ঢাকা, কাপাসিয়া, সেখানেও বৃষ্টি বেড়েছে। এদিকে ত্রিপুরায় যেখানে আমরা বৃষ্টিপাতের ঘাটতি আগামী দিন লক্ষ্য করতে পারছিলাম, সেই ঘাটতি মিটবে এমনটা আজকের আপডেটে জানা যাচ্ছে। দেখুন, কলকাতা সহ 2 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালী সেখানেও বৃষ্টিপাত বেড়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে পরবর্তী সপ্তাহে বৃষ্টিপাত আরও বাড়বে এবং একেবারে বলা যেতে পারে যে বৃষ্টিপাত আসছে, বর্ষার প্রবল ঝড় বৃষ্টি আসছে। কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। তার কারণ যেই বৃষ্টিপাতের যে ঘাটতি আমরা লক্ষ্য করছিলাম, সেই বৃষ্টিপাতের ঘাটতি হয়তো মিটলেও মিটতে পারে পরবর্তী সপ্তাহে। তাহলে আজ কোথায় কেমন সতর্কতা রয়েছে দেখুন। আজ বন্ধুরা কোনো সতর্কতা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, গোটা বাংলাদেশেও নেই এবং ত্রিপুরাতেও আজ কোনো সতর্কতা নেই। এবং সর্বশেষ আপডেট, যে আপডেটে আমরা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় ট্র্যাক করে থাকি, সেই আপডেট। এবং এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি সামান্য উপকূলের কাছে একটা ছোটোখাটো নিম্নচাপের জমায়েত হয়েছে, নিম্নচাপের সৃষ্টি হয়েছে, জমায়েত না, সৃষ্টি হয়েছে। এবং পরবর্তীতে আরও একটি নিম্নচাপ হলেও হতে পারে, তবে সেটা শক্তিশালী হবে না এমনটা দেখা যাচ্ছে। দেখুন, এই যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে কাল অর্থাৎ শুক্রবার। কালকের আপডেটও খুব গুরুত্বপূর্ণ হবে। এটা হচ্ছে কালকের আপডেট, শুক্রবার, অর্থাৎ অনেকটা নিম্নচাপ তৈরি হতে পারে, অনেকগুলি নিম্নচাপ তৈরি হতে পারে এই সপ্তাহে। তবে সেটা কি শক্তিশালী হবে এবং শক্তি বাড়িয়ে কোনো রকম কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবহাওয়ার খবর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।